জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের মাস্টার শেষ পর্বের অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছি আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমরা অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার শুরু করছি। রেফারেন্স বুক হিসাবে আমি আমাদেরকে প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যারের বইটি সাজেস্ট করছি। স্যারের এই বইটি প্রকাশ করেছে তিতাস প্রকাশনী। আমার লেকচার শিটের মধ্যে যে সমস্ত নম্বর দেয়া আছে, থিওরাম নাম্বার, ডেফিনেশন নাম্বার বা এক্সাম্পল নাম্বার, এগুলো মূলত স্যারের বইয়েরই নম্বরের অনুরূপ। আজকের লেকচারের প্রথমে আমরা থিওরাম 10 নিয়ে আলোচনা করব। থিওরাম 10 এর স্টেটমেন্টটা হলো the product of two quadratic residues of P is a quadratic residue of P. দুটি কোয়াড্রেটিক রেসিডিউয়ের গুণফল কোয়াড্রেটিক রেসিডিউ। Proof: if A1 and A2 be two quadratic residues of P, then A1 to the power P minus 1 by 2 congruent to 1 mod P হবে এবং A2 to the power P minus 1 by 2 congruent to 1 mod P হবে। কোয়াড্রেটিক রেসিডিউ মানে যেহেতু সলভেবল বা সমাধানযোগ্য, সুতরাং এখানে হবে 1। এখন কনগ্রুয়েন্ট 1 এবং কনগ্রুয়েন্ট 2 এই দুটো যদি আমরা গুণ করি, টেকিং প্রোডাক্ট উই গেট A1 to the power P minus 1 by 2, A2 to the power P minus 1 by 2 গুণ করলে আমরা যেহেতু পাওয়ার এক, দুটোকে আমরা একত্রে লিখতে পারি A1 into A2 whole to the power P minus 1 by 2, ডান পাশে 1 into 1 equal to হবে 1 mod P। এখানে একটা অতিরিক্ত দাগ পড়েছে, তোমরা এটাকে অঙ্কের অংশ মনে করবে না। A1 into A2 দুটো সংখ্যার গুণফল কিন্তু একটি সংখ্যা, এবং যেহেতু আমরা পেলাম A1 into A2 whole to the power P minus 1 by 2 congruent 1, যেহেতু congruent 1 mod P, সুতরাং A1 into A2 সংখ্যাটি কোয়াড্রেটিক রেসিডিউ অফ P। সুতরাং আমাদের থিওরাম 10 এর প্রমাণটি সম্পন্ন হলো। এটা খুবই সহজ একটা প্রমাণ। অনুরূপভাবে কোয়াড্রেটিক নন রেসিডিউর প্রমাণটা তোমরা করতে পারবা, এটা আমি এখানে দেখাই নাই। কোয়াড্রেটিক নন রেসিডিউর সময় হবে এখানে মাইনাস, এখানে মাইনাস, এবং ডান পাশে গুণ করার পর ডান পাশে পাবা কিন্তু তোমরা +1। তার মানে হলো কোয়াড্রেটিক নন রেসিডিউয়ের গুণফল কোয়াড্রেটিক রেসিডিউ। আমাদের পরবর্তী আলোচনা থিওরাম 13। থিওরাম 13 এর স্টেটমেন্টটা হলো এরকম: if P is greater than 2 is a prime number। Pটা প্রাইম নাম্বার, P এর মান 2 হতে পারবে না, 2 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা 3, 5, 7, 11 এগুলো। Then prove that there are exactly P minus 1 by 2 quadratic residues modulo P and exactly P minus 1 by 2 quadratic non-residues modulo P। তাহলে যদি মডুলো P, যদি আমরা P এর মান 11 মনে করি, তাহলে 11 minus 1 by 2 অর্থাৎ 5, 5টি হবে কোয়াড্রেটিক রেসিডিউ এবং 5টি হবে কোয়াড্রেটিক নন রেসিডিউ। এটাই হলো উপপাদ্যটির মূল কথা। এখন আমরা প্রমাণে যাই। যদি আমরা 11 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করি, তাহলে আমাদের অবশিষ্ট
1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম করে p-1 মানে হলো 10 পর্যন্ত হতে পারে। Proof: we know that every square number relatively prime to p is quadratic residue of p. আমি এই লাইনটুকু একটু ব্যাখ্যা করছি। every square number relatively prime to p is a quadratic residue of p. আমরা ধরলাম p equal to 11 স্কয়ার নাম্বার 1 স্কয়ার equal to 1। এটাকে আমরা লিখতে পারি congruent 1 mod 11। 2 square equal to 4। আমরা লিখতে পারি congruent -7 mod 11। 4 -7 তার মানে হলো 11 দ্বারা বিভাজ্য। যদি আমরা 3 স্কয়ার নেই 9 congruent -2 mod 11 অর্থাৎ 9 -2 তার মানে হলো 11 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা যে কোনো স্কয়ার নাম্বার নিয়ে এটা প্রমাণ করতে পারি। We know that every square number relatively prime to p is quadratic residue of p. Let s equal to 1 square, 2 square, 3 square up to p-1/2 whole square. p এর মান যদি আমরা 11 কল্পনা করি তাহলে 1 square, 2 square থেকে 10 square পর্যন্ত আসবে। We want to determine how many elements of s are congruent modulo p. এখন আমরা বের করব যে s এর মধ্যে কতগুলো সংখ্যা বা এলিমেন্ট p এর সাথে congruent হয়। Since p-r whole square congruent -r whole square mod p, এটা কিন্তু আমরা থিওরাম 3 তে আলোচনা করেছি। তাহলে p-r whole square congruent -r square mod p. So it is sufficient to consider the numbers 1 square, 2 square, 3 square up to p-1/2 whole square. এটা করার কারণ হলো যে কোনো সংখ্যাকে আমরা একটা সংখ্যা নিলাম 17 congruent 6 mod 11। 17 থেকে আমরা যদি 6 বাদ দেই তাহলে থাকে 11 দ্বারা বিভাজ্য। এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি 17 congruent -5 mod 11। 17 -5 তার মানে 22 11 দ্বারা বিভাজ্য। 8 -5 এটা হলো 11 6 equal to 5। আবার 11 5 equal to 6। তাহলে এই ধারণা থেকে আমরা ওইটা 11 r
হোল স্কয়ার কনগ্রুয়েন্ট মাইনাস আর স্কয়ার আমরা লিখতে পারি। কাজেই আমরা 10টার মধ্যে শুধুমাত্র 5টি হিসাব করলেই হয়। So it is sufficient to consider the numbers 1 square, 2 square, 3 square up to p minus 1 by 2 whole square. আমাদের p minus 1 অর্থাৎ 10টির দরকার পড়বে না, আমরা শুধুমাত্র 5টি পর্যন্তই হিসাব করলে পাবো। So it is sufficient to consider the numbers এত। If a is quadratic residue modulo p, then a is congruent modulo p to one of these numbers. তাহলে এর মানটা এই যে কোনো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু p - 1 by 2 হোল স্কয়ারের মধ্যে যে কোনোটাই হতে পারে। আমি আবার পড়ছি, if a is quadratic residue modulo p, then a is congruent modulo p to one of these numbers, এগুলোর সাথে congruent. The proof will be complete if these p - 1 by 2 numbers are mutually incongruent modulo p. যদি আমরা এই 10টি সংখ্যার মধ্যে দেখাতে পারি যে 5টি কোয়াড্রেটিক রেসিডিউ, তাহলে অপর 5টি অটোমেটিক্যালি কোয়াড্রেটিক নন রেসিডিউ হবে। প্রমাণটা সম্পন্ন করার জন্য আমরা দুটো সংখ্যা কল্পনা করলাম, একটি হলো x এবং অন্যটি হলো y। x টা 1 less or equal to x less or equal to p minus 1 by 2, অর্থাৎ যদি আমরা p কে 11 কল্পনা করি, তোমরা সব সময় এই অজানা রাশিকে সংখ্যায় রূপান্তর করে অর্থাৎ উদাহরণ সেট করে যদি তোমরা পড়ার চেষ্টা করো তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। যে p equal to যদি আমি 11 কল্পনা করি, তাহলে x এর মানটা 1 2 3 4 5 যে কোনোটাই হতে পারে। অনুরূপভাবে y এর মানটাও 1 2 3 4 5 এর মধ্যে যে কোনোটাও হতে পারে, 1 বা তার চাইতে বড় এবং 5 বা তার চাইতে ছোট। সাপোজ x স্কয়ার কনগ্রুয়েন্ট y স্কয়ার মড p, তাহলে আমরা দুটো সংখ্যা নিলাম xy এবং সংখ্যা দুটো আমরা ধরলাম x স্কয়ার কনগ্রুয়েন্ট y স্কয়ার মড p। আমরা পক্ষান্তর করি, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার কনগ্রুয়েন্ট 0 মড p। তাহলে অবশিষ্ট 0 মানে হলো p দ্বারা x স্কয়ার মাইনাস y স্কয়ার বিভাজ্য। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম x plus y into x minus y congruent 0 mod p। আমি পূর্বেই যে কথাটা বলেছি সেটা হলো, যেহেতু রেসিডিউ 0, সুতরাং p দ্বারা x plus y into x minus y বিভাজ্য। আমরা জানি দুটো সংখ্যার গুণফল যদি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে তাদের মধ্যে যে কোনো কমপক্ষে যে কোনো একটি p দ্বারা বিভাজ্য হবে। এখানে x plus y p দ্বারা বিভাজ্য না, কারণ x এর মান 1 থেকে 5 এর মধ্যে, y এর মানও 1 থেকে 5 এর মধ্যে। যদি দুটোকে আমরা যোগ করি তাহলে সর্বনিম্ন মান হবে 2 এবং সর্বোচ্চ মান হবে 10। কিন্তু p equal to 11 দ্বারা 2 থেকে 10 এর কোনোটাই বিভাজ্য না। সুতরাং আমরা বলতে পারি p divides x minus y। তাহলে যেহেতু p দ্বারা x plus y বিভাজ্য না, সুতরাং p দ্বারা x minus y বিভাজ্য। Since x minus y, যে x এর মানটা 1 থেকে 5 এর মধ্যে, y এর মানটা 1 থেকে 5 এর মধ্যে, কাজেই তাদের বিয়োগফলটা অবশ্যই 11 এর চাইতে ছোট। Since x minus y এর পরম মান less than p and p divides x minus y, it follows that x minus y equal to 0. তাহলে p দ্বারা x minus p হইল 11 দ্বারা যদি 11 এর চাইতে ছোট কোনো সংখ্যাকে ভাগ করলে মিলে, এবং সেটা হবে অবশ্যই 0, কারণ 0 ব্যতীত অন্য কোনো সংখ্যাকে 11 দ্বারা ভাগ করলে মিলবে না। সুতরাং আমরা লিখতে পারি x minus y equal to 0, তার মানে হলো x equal to y।
Thus, the numbers 1 square, 2 square, 3 square up to p minus 1 by 2 whole square are quadratic residues of p, and the remaining 10টি সংখ্যার মধ্যে 10টি অবশিষ্টের মধ্যে 5টি অবশিষ্ট কোয়াড্রেটিক রেসিডিউ এবং অবশিষ্ট p minus 1 by 2 মানে হলো 5টি নাম্বারস অফ s are quadratic non residues modulo p। সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম there are exactly p minus 1 by 2 quadratic residues modulo p and exactly p minus 1 by 2 quadratic non residues modulo p। আমরা আমাদের থিওরাম নাম্বার 13 শেষ করলাম। এ পর্যায়ে আমরা একটি ডেফিনিশন নিয়ে আলোচনা করব। বইয়ে ডেফিনিশন নাম্বার 2 দেওয়া আছে, আমি এখানে ডেফিনিশন নাম্বার 2 রেখেছি। লিজেন্ডার সিম্বল। লিজেন্ডার একজন ফরাসি গণিতবিদ, তার পুরো নাম এড্রিন মারি লিজেন্ডার। এড্রিন মারি লিজেন্ডার 1752 খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন এবং 1833 সালে মৃত্যুবরণ করেন। থিওরি অফ নাম্বারসে এড্রিন মারি লিজেন্ডারের অসামান্য অবদান রয়েছে। আমরা ডেফিনিশন 2টা আলোচনা আরম্ভ করি। Let p be an odd prime and a is any integer. তাহলে p একটা বিজোড় মৌলিক সংখ্যা এবং a যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা। Then the Legendre symbol, Legendre symbolকে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এবং ভাগ আকারে প্রকাশ করা হয়। তাহলে এটাকে আমরা এভাবে পড়তে পারি, within first bracket a by p is defined as, যে within first bracket a by t এর মান হবে 1 if a is a quadratic residue modulo p। এটা যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয় তাহলে মান হবে 1, আর যদি এটা কোয়াড্রেটিক নন রেসিডিউ হয় তাহলে মান হবে -1, আর যদি p দ্বারা a বিভাজ্য হয় তাহলে রেজাল্ট হবে 0। তাহলে a by p এর তিনটি মান হতে পারে, a by p equal to 1 হতে পারে, a by 2 equal to 0 হতে পারে, a by p equal to -1 হতে পারে। তাহলে a by p equal to 1 হবে যখন এটা কোয়াড্রেটিক রেসিডিউ, a by p equal to -1 হবে যখন p টা কোয়াড্রেটিক নন রেসিডিউ, এবং যদি p দ্বারা a বিভাজ্য হয় তাহলে a by p এর মান হবে 0। আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে সংজ্ঞাটাকে আরেকটু ক্লিয়ার করব। The congruence x square congruent 4 mod 5 has a solution x equal to 2. The x square congruent 4 mod 5, এই কনগ্রুয়েন্সের সমাধান, একটি সমাধান হলো x equal to 2। তাহলে যেহেতু এই কনগ্রুয়েন্সের সমাধান আছে, সুতরাং এটা কোয়াড্রেটিক রেসিডিউ, 4টা কোয়াড্রেটিক রেসিডিউ। সুতরাং আমরা লিখতে পারি 4/5 equal to 1. Example 8, the congruence x square congruent to mod 13 has no solution. এই কনগ্রুয়েন্সের কোনো সমাধান নাই, সুতরাং 2, এই 2টা হলো কোয়াড্রেটিক নন রেসিডিউ এবং 2/13 equal to হবে -1। এবার আমরা থিওরাম 14 নিয়ে আলোচনা করব। থিওরাম 14 এর স্টেটমেন্টটা হলো, let p be an odd prime and the greatest common divisor of ap equal to 1, then within first bracket a by p equal to a to the power p minus 1 by 2 mod p। থিওরামটি খুবই সহজ, প্রমাণ করা খুবই সহজ হবে আমাদের জন্য। প্রুফ,
From the definition of Legendre symbol we have the Legendre symbol a by p থেকে আমরা জানি 1 হবে যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয় -1 হবে যদি কোয়াড্রেটিক নন রেসিডিউ হয় from Fermat's criterion we have অর্থাৎ তোমাদের বইয়ের আমার রেফারকৃত বইয়ের থিওরাম 9 এ এই উপপাদ্যটা উল্লেখ আছে যে a to the power p minus 1 by 2 congruent 1 হবে যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয় এবং a to the power p minus 1 by 2 congruent -1 হবে যদি কোয়াড্রেটিক নন রেসিডিউ হয় উপরেও দেখো 1 হবে যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয় নিচেও বলা আছে 1 হবে যদি কোয়াড্রেটিক নন রেসিডিউ হয় সুতরাং এই দুটোকে আমরা সমান লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি a to the power p minus 1 by 2 congruent a by p mod p একইভাবে a by p এর মান -1 হবে যখন কোয়াড্রেটিক নন রেসিডিউ হবে আবার Fermat's ক্রাইটেরিয়ানে এটাও বলা আছে a to the power p minus 1 by 2 congruent -1 হবে যদি এটা কোয়াড্রেটিক নন রেসিডিউ হয় এখানেও -1 নিচের এখানেও -1 সুতরাং এই দুটোকে আবার আমরা সমান লিখতে পারি উভয় কনগ্রুয়েন্সেরই দেখো ডান পাশে a by p এটারও ডান পাশে a by p বাম পাশে a to the power p minus 1 by 2 এখানেও বাম পাশে a to the power p minus 1 by 2 অর্থাৎ আমরা যে দুটো কনগ্রুয়েন্স পেলাম সেই দুটো কনগ্রুয়েন্স একই thus from both the cases a to the power p minus 1 by 2 congruent a by p mod p সুতরাং আমরা এটাকে পক্ষান্তর করলাম সুতরাং আমরা লিখতে পারি within first bracket a by p congruent a to the power p minus 1 by 2 mod p hence proved to the theorem আমাদের theorem 14 প্রমাণিত হলো এবারে আমরা আলোচনা করব theorem 15 theorem 15 এর স্টেটমেন্টটা হলো Legendre symbol within first bracket a by p is completely multiplicative function of a. তাহলে Legendre symbol multiplicative function এটা আমরা প্রমাণ করব From the definition of Legendre symbol we have within first bracket a by p equal to 1 হবে যদি এটা কোয়াড্রেটিক রেসিডিউ হয় -1 হবে যদি এটা কোয়াড্রেটিক নন রেসিডিউ হয় এবং p দ্বারা a বিভাজ্য না হয় আর a by p এর মান 0 হবে যদি p দ্বারা a বিভাজ্য if p divides m or p divides n then p divides m into n যদি p দ্বারা m অথবা n দুটোর যে কোনো একটাকে ভাগ করলে মিলে তাহলে p দ্বারা তাদের গুণফলকেও ভাগ করলে মিলবে আমরা এই উপরের লেজেন্ডার সিম্বল থেকে একটা সংজ্ঞা পেয়েছি a by p যে সংজ্ঞাটি পেয়েছি a by p equal to 0 যখন p দ্বারা a বিভাজ্য এখন এখানে p দ্বারা mn বিভাজ্য সুতরাং আমরা লিখতে পারি mn by p equal to 0 এখানে p দ্বারা m বিভাজ্য সুতরাং আমরা লিখতে পারি m by p equal to 0 অথবা p দ্বারা n বিভাজ্য তার মানে হলো n by p equal to হবে 0 এখন mn by p এর মান 0 এই দুটো যদি গুণ করি তবে তাদের মান এটা 0 অথবা এটা 0 সুতরাং তাদের গুণফল 0 তাহলে 0 equal to 0 এভাবে আমরা লিখতে পারি mn by p equal to m by p into n by p আমি আবার বলছি mn by p এর মান 0 m by p এর মান 0 অথবা n by p এর মান 0 কাজে এই দুটোর মধ্যে যে কোনো একটি 0 কাজে তাদের গুণফলটা অবশ্যই হবে 0 কাজে আমরা 0 equal to 0 হিসাবে ইকুয়েশন 1 লিখতে পারি again if p does not divides m and p does not divides n then p does not divides mn then we have তাহলে p দ্বারা যদি m কে ভাগ করলে না মিলে p দ্বারা n কেও ভাগ করলে না মিলে তাহলে p দ্বারা
m ইন্টু n কেও ভাগ করলে মিলবে না। কাজেই a বাই p congruent a by p equal to আমরা লিখতে পারি congruent a to the power p minus 1 by 2 mod p। অর্থাৎ আগের থিওরামটাই থিওরাম 14 তে আমরা যেটা আলোচনা করেছিলাম সেই সূত্রটা আমরা সেই উপপাদ্যটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে যেহেতু p দ্বারা m এবং p দ্বারা n বিভাজ্য না, সুতরাং p দ্বারা m into n ও বিভাজ্য না, এবং আমরা লিখতে পারি mn by p equal to mn to the power p minus 1 by 2 mod p এই থিওরাম 14 অনুযায়ী। আমি এখানে একটু উল্লেখ করে রাখি, আমি স্যারের বই থেকে বইয়ের এখানে একটু পরিবর্তন করেছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে। এখন এই লাইনটাকে আমরা লিখতে পারি, বাম পাশটা ঠিক আছে mn by p, ডান পাশে m এর পাওয়ার লিখলাম p minus 1 by 2, n এর পাওয়ার লিখলাম p minus 1 by 2 mod p। এখন এই থিওরাম 14 এটাকে যদি আমরা উল্টো ভাবে আবার লিখি a to the power p minus 1 by 2 mod p equal to আমরা লিখব a by p। তাহলে m to the power p minus 1 by 2 mod p তার পরিবর্তে লিখব আমরা m by p, এটার পরিবর্তে লিখব n by p। এখানে আমাদের একটা শর্ত আছে mod p। সুতরাং আমরা কি পেলাম, mn by p congruent m by p into n by p। Hence is of এখানে mn by p m by p n by p এই সিম্বলগুলোর মান হয়তো 1 অথবা -1, কারণ 0 হবে না এই জন্য যে p দ্বারা m n এবং m into n কোনোটাই বিভাজ্য না। সুতরাং mn by p m by p এবং n by p এর যে কোনোটির মান হয়তো 1 হবে অথবা -1 হবে। এখন আমরা এটার বিয়োগফলটা নেই, mn by p minus m by p into n by p এর বিয়োগফল হয়তো 0 হবে, অর্থাৎ mn by p এটার মান 1, এটার মান 1, এটার মান যদি 1 হয় তাহলে 1 minus 1 equal to হবে 0। এই mn by p এটার মান 1, একটা -1 আর একটা +1 তাহলে হবে 2। কাজেই এখানে এই বিয়োগফলটা হয়তো 0 হবে অথবা 2 হবে অথবা -2 হবে। এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হলো, একটু বোর্ডে দেখাচ্ছি, অথবা আমরা আগের পৃষ্ঠায় চলে যাই। আগের পৃষ্ঠায় এখানে উল্লেখ আছে যে mn by p congruent m by p into n by p mod p। এটাকে যদি আমরা পক্ষান্তর করি বাম পাশে নেই তাহলে আসবে আমাদের mn by p minus m by p into n by p। আমি বোর্ডে দেখাই তোমাদের। আমরা যে লাইনটা পেয়েছি সেটা হলো mn by p equal to m by p into n by p mod p। এটাকে যদি আমরা পক্ষান্তর করি mn by p minus m by p into n by p congruent 0 mod p। তাহলে যেহেতু অবশিষ্ট 0, সুতরাং p দ্বারা টোটাল টার্মটাকে ভাগ করলে মিলবে, ওটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। Since p is an odd prime and the above definition difference is divisible by p, যেহেতু অবশিষ্ট 0 সুতরাং এটা p দ্বারা বিভাজ্য, so it must be 0।
2 কে p দ্বারা ভাগ করলে মিলবে না, -2 কে p দ্বারা ভাগ করলে মিলবে না, শুধুমাত্র 0 কেই p দ্বারা ভাগ করলে মিলবে। তার মানে হলো এই ডিফারেন্সটা অবশ্যই হবে 0। এখন যদি আমরা পক্ষান্তর করি তাহলে পাই mn/p = m/p * n/p। পূর্বের পৃষ্ঠায় আমরা পেয়েছি ইকুয়েশন 1, এবার পেলাম ইকুয়েশন 2। কাজেই n এর সাথে p এর যে সম্পর্কই থাকুক না কেন প্রতিটা ক্ষেত্রেই আমরা লিখতে পারি we conclude that Legendre symbol a/p is completely multiplicatable function of a. From 1 and 2 we conclude that Legendre symbol within first bracket a/p is completely multiplicatable function of a. আমাদের theorem 7 theorem 15 শেষ হলো। এ পর্যায়ে আমরা আলোচনা করব theorem 17 নিয়ে। theorem 17 এর স্টেটমেন্টটা হলো let p be an odd prime and the greatest common divisor of ap equal to bp equal to 1, then ab/p equal to হবে a/p into b/p। p একটি মৌলিক সংখ্যা, ab যে কোনো ইন্টিজার বা এমন দুটো সংখ্যা যে দুটো p এর সাথে সহমৌলিক। তাহলে within first bracket ab/p equal to হবে within first bracket a/p into within first bracket b/p। প্রমাণ, এটার প্রমাণটাও খুবই সহজ। we get within first bracket ab/p congruent ab whole to the power p minus 1/2 mod p। এখানে আমরা নোট দিয়েছি যেহেতু within bracket a/p congruent a to the power p minus 1/2 mod p, অর্থাৎ theorem 14। আমাদের বাম পক্ষটা ঠিক রইল, ডান পক্ষ ab whole to the power p minus 1/2 mod p, এর উপরে আমরা পাওয়ারটা দিলাম এবং b এর উপরেও পাওয়ারটা দিলাম। বা পার্শ্বটা বা বাম পক্ষটা আমাদের ঠিকই রইল। ডান পক্ষে এই যে আমরা এখানে যে নোটটা দিচ্ছি সেই নোটটা এখন উল্টো ভাবে যদি আমরা ইউজ করি, অর্থাৎ within bracket a/p congruent a to the power p minus 1/2 mod p। প্রথমে এই দুটো ভিন্ন ভিন্ন মড দিলাম, এরপরে উল্টো ভাবে এটার মানটা আমরা লিখলাম, অর্থাৎ ডান পক্ষ থাকলে আমরা ওইটার পরিবর্তে বাম পক্ষটা লিখতে পারি। তাহলে within bracket a/p mod p এবং b to the power p minus 1/2 mod p এর পরিবর্তে আমরা লিখব within bracket b/p mod p। এখন এই দুটো এখানেও শর্ত mod p, এখানেও শর্ত হলো mod p, তাহলে শর্তটাকে আমরা একবার লিখলেই হবে। সুতরাং আমরা লিখতে পারি within bracket ab/p congruent within bracket first bracket a/p into within first bracket b/p mod p। এখানে ab/p a/p b/p এই তিনটে টার্মের যে কোনো একটির মান হয়তো 1 অথবা -1। এখন আমরা ab/p minus a/p into b/p এর মানটা যদি বের করি তাহলে পাবো হয়তো 0 অথবা 2 অথবা -2। এর পূর্বের থিওরেমটাই আমরা
এই অংশটা নিয়ে আলোচনা করেছি একই রকমের ওখানে ছিল mn আর এখানে হলো ab এখন এই পার্থক্যটা 0 অথবা 2 অথবা -1 since p is an odd prime and the above difference is divisible by p and p is odd so it must be 0 hence we have ab by p minus a by p into b by p equal to 0 তোমাদের আমি বোর্ডে একটু এই জিনিসটুকু স্মরণ করিয়ে দিচ্ছি এর আগের থিওরেমটা আমরা যে অ্যাজাম্পশনটা ইউজ করেছি এখানে ঠিক একই অ্যাজাম্পশন m n এর পরিবর্তে শুধুমাত্র হবে ab সুতরাং আমরা লিখতে পারি within first bracket ab by p equal to within first bracket a by p into within first bracket b by p hence prove the theorem সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সেকেন্ড লেকচারের এখানেই সমাপ্তি তোমরা আমার লেকচারগুলো একটু সতর্কতার সহিত যদি পড়ো এবং বোঝার চেষ্টা করো তাহলে আশা রাখি তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ